মানে হচ্ছে কি লেসন 3 আমরা গত ক্লাসে বাইতুন আল বাইতু বাইতুন আল বাইতু এই দুইটার পার্থক্য আমরা বলেছিলাম। যেহেতু আজকে দুই একজন এসেছেন আমাদের সাথে আজকে থেকে, সেজন্য আমি বিষয়টা আবার একটু রিপিট করছি। দেখেন, যারা আজকে এসেছেন নতুন তারা দেখেন, বাইতুন আল বাইতু। আচ্ছা, যারা গত ক্লাস করেছেন তাদের মধ্য থেকে একজন বলেন, এখানে আমরা দুইটা পার্থক্য বলেছিলাম, দেখি আপনাদের মনে আছে কিনা। জি, এখানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটা বিষয়। গুড। প্রথমটি হইলো বাইতুন হইলো নির্দিষ্ট আর আল বাইতুন হইলো অনির্দিষ্ট। আর বাইতুন হইলো একটি ঘর, এটি একটি ঘর, আর আল বাইতু হইলো ঘরটি। ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে যারা আজকে এসেছেন তারাও বিষয়টা জানতে পারলেন। মানে হচ্ছে কি, যখন আপনি কোনো একটা ইসিম মানে নাউনের মধ্যে কোনো একটা যদি ইসিম দেখেন, কোথাও কোনো একটা স্বতন্ত্র একটা ইসিম দেখেন, নাউন দেখেন, তখন সেখানে যদি দেখেন আলিফ লাম নাই, আলিফ লাম বিহীন যখন কোনো একটা ওয়ার্ড দেখবেন, তখন আপনারা ধরে নেবেন সেটা হচ্ছে নাকিরা বা অনির্দিষ্ট, ইনডেফিনিট। মানে তখন অর্থ করতে হবে একটি, মানে বাইতুন মানে হচ্ছে একটি ঘর, একটি ঘর। ঠিক আছে, বাইতুন। আর আল বাইতু মানে হচ্ছে নির্দিষ্ট, যেহেতু আলিফ লাম আছে, মারিফা। আলিফ লাম যখন আসবে তখন আমরা ধরে নিব সেটা মারিফা। মারিফার বা কোন একটা ইসিম বা কোন একটা নাউন নির্দিষ্ট হওয়ার জন্য 7টি কারণ আছে। তোর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে শুরুতে আলিফ এবং লাম হওয়া। তাহলে সেটা গেল একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ আমরা বলেছিলাম, যখন আলিফ লাম থাকবে না, কোনো ওয়ার্ডের মধ্যে আলিফ লাম থাকবে না, তখন আমাদেরকে বলতে হবে একটি, মানে একটি ঘর। আর যখন আলিফ লাম থাকবে তখন অর্থ করতে হবে টি, মানে গড়টি, যেহেতু নির্দিষ্ট। ওকে, এরপর আমরা পড়েছিলাম কিতাবুন, কলামুন, জামালুন, এগুলো আমরা পারি। যদি কেউ না পারেন কোনো কিছু আমাদেরকে প্রশ্ন করবেন। এখন এখানে কিছু এক্সাম্পল আছে। আল কালামু মাকসুরুন মানে হচ্ছে কি কলমটি ভাঙা। এগুলো আমাদের গত ক্লাসে হয়ে গেছে, যারা আজকে এসেছেন ওদের জন্য একটু রিপিট করছি। আল কালামু মাকসুরুন মানে কি কলমটি কলমটি ভাঙা। আল বাবু মাফতুহুন মানে কি দরজাটি খোলা। দেখছেন, আমি সবসময় অর্থ করতেছি টি, যেহেতু আলিফ লাম আছে, দরজাটি। আর যদি হয়তো বাবুন মাফতুহুন, তাহলে একটি দরজা খোলা, একটি দরজা খোলা। যদিও সেরকম হয় না, তারপরেও আপনাদের বোঝার জন্য বলছি। ঠিক আছে, আল বাবু মাফতুহুন মানে দরজা, দরজাটি খোলা। আল ওয়ালাদু জালিসুন, আল ওয়ালাদু জালিসুন মানে কি ছেলেটি বসা। বসা। হ্যাঁ, আল ওয়াল মুদাররিসু ওয়াকিফুন মানে কি ওয়াল মুদাররিসু ওয়াকিফুন মানে কি শিক্ষক দাঁড়ানো। দাঁড়ানো, শিক্ষকটি দাঁড়ানো। ওকে, গুড। এখানে আরো কিছু এক্সাম্পল দিয়েছে, আমি দ্রুত রিপিট করছি, আপনারা খেয়াল করেন। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। ওয়াল কলামু কাদিমুন, কলমটি পুরাতন। 2 নাম্বার বলছে কি আল হিমারু সাগীরুন মানে কি গাধাটি ছোট। ওয়াল হিসানু কাবীরুন মানে কি ঘোড়াটি বড়। গুড। নাম্বার 3 দেখেন, আল কুরসিয়ু মাকসুরুন মানে কি চেয়ারটি ভাঙা। চেয়ারটি ভাঙা। আল মিন্দিলু ওয়াসিফুন মানে কি রুমালটি বলেন নোংরা বা অপরিষ্কার। ওকে, আল মাউ বারিদুন অর্থ কি পানিটি ঠান্ডা। পানিগুলো ঠান্ডা। আমরা পানি টি বলবো না, কারণ আমরা বাংলা ভাষায় পানি টি বলি না, কেমন পানিগুলো বলি। কারণ পানি হচ্ছে কি আনকাউন্টেবল, কেমন পানিকে 1 2 করে গোনা যায় না। ওকে, গুড।
আল কমারু জামিলুন মানে কি? চারটি সুন্দর। চাঁদটি সুন্দর। আল বাইতু করিবুন ওয়াল মসজিদু বাঈদুন অর্থ কি হবে? ঘরটি ছোট, ঘরটি দূরে, নিকটে, আর মসজিদটি দূরে। ভেরি গুড, ওয়েল ডান, মাশাআল্লাহ। আল হাজারু সাকিলুন, সাকিলুন ওয়াল ওয়ারাকু খাফিফুন। এই শব্দটা আমাদের পিডিএফ এর মধ্যে অস্পষ্ট। শব্দটা হচ্ছে খাফিফুন। আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খাফিফুন মানে কি বলেন তো? পাথরটি ভারী আর ওয়ারাকু খাফিফুন, পাতাটি পাতলা। ভেরি গুড। নাম্বার 9, আল লাবানু হারুন মানে কি? দুধটি গরম। নো, নট দুধটি। দুধগুলো গরম। দুধ কি 1-2 করে করা যায়, পরিমাণ করা যায়? দুধগুলো দুধগুলো। দুধগুলো গরম। আমরা অর্থাৎ তাদের স্ট্রাকচার ঠিক থাকবে। আমরা যেভাবে বুঝি আমাদের বাংলা ভাষার স্ট্রাকচার আমাদেরকে বুঝতে হবে। আমাদের বাংলা ভাষার আন্দাজে, আমাদের বাংলা ভাষার নিয়মে আমাদেরকে অনুবাদ করতে হবে, ঠিক আছে? আমরা যেহেতু আমাদের ভাষায় যেহেতু আমরা পানিকে, দুধকে বা লিকুইড জাতীয় আনকাউন্টেবল জিনিসগুলোকে যেটা আমরা কি বলি না, এখানে আমরা কি বলবো, আমরা দুধগুলো বলবো, কেমন? ওকে। ওকে, নাম্বার 10, আল কামিসু নাযীফুন মানে কি? পোশাকটি পরিষ্কার। পোশাকটি পরিষ্কার, ভেরি গুড। অথবা টি শার্টও বলা যায়। ওকে, বললে বলে যান। এবার আসলো তামারিন। তামারিন মানে কি বলেন তো একজন? প্র্যাকটিস, গুড। আমাদের সাথে আজকে কে কে আছেন একটু দেখি। 6 জন দেখা যাচ্ছে। 2-1 জন মনে হয় আসতে পারতেছে না। আপনারা চাইলে ওদেরকে একটু হেল্প করতে পারেন, গ্রুপের মধ্যে গিয়ে ওদেরকে হেল্প করতে পারেন। মনে হয় 2-1 জন আসতে পারছে না। আমিও আজকে জুমে ক্লাস নেওয়ার কারণে ওদেরকে হেল্প করতে পারছি না। ওকে, তামারিন। ইকরা ওয়াকতুব মা দাবতি আওয়াখিরিল কালিমাতি। দেখি বলেন তো এই লাইনটার অর্থ কি পারবেন? ইকরা তো পড়ো, ওয়াক্তুব এবং পড়ো এবং লেখো, মা তো সাথে, বলেন বলেন, ভুল হোক সমস্যা নাই, আমি আছি। দবতি বলেন আওয়াখিরিল কালিমাত মানে কি? ওকে, ইকরা ওয়াকতুব মানে কি? পড়ো এবং পড়ো লেখো। এবং পড়া এবং লেখো। কেমনে পড়বো? এখানে তো কিছু ওয়ার্ড দেওয়া আছে, কিন্তু এগুলাতে জবর জের নাই, জবর জের পেশ নাই, হরকত নাই। তাই এখানে এটাই বলছে মা দাবতি আওয়াখিরিল কালিমাত মানে শব্দ সমূহের শেষে দপ্তের সাথে পড়ো। দপ্তের এক অর্থ হচ্ছে হরকত দেওয়া, আমরা বলি না হরকত দিয়ে পড়ো, মানে যেখানে যে হরকত দেওয়ার সে হরকত দিয়ে পড়ো, এটাকে বলা হয় দপ্ত বলে, কেমন? তাহলে দেখি, আমরা তো রুলস বলে দিয়েছি যে আলিফ লাম থাকলে কি হবে, আলিফ লাম না থাকলে কি হবে। এখন আপনারা এই ওয়ার্ড গুলো সেই নিয়ম অনুযায়ী পড়বেন। যেখানে 1 পেজ দেওয়া দরকার সেখানে 1 পেজ দিবেন, যেখানে 2 পেজ দেওয়া দরকার সেখানে 2 পেজ দিবেন। দেখে স্টার্ট করেন একজন, যে কোনো একজন পড়েন, স্বেচ্ছায় শুধু ওয়ার্ড গুলো বলবেন। মসজিদু, আল মসজিদু, মসজিদু, আল আচ্ছা মসজিদু, ওয়েট, মসজিদু কেন হবে? 1 পেজ কেন হবে? এটা নির্দিষ্ট। নো, রং। মসজিদুন, আমি বলেছিলাম আলিফ লাম এবং তানবিন জনম জনম শত্রু, কি বলেছিলাম মনে আছে? জি স্যার। আলিফ লাম এবং তানবিন কি জনম জনম শত্রু, তারা দুইটা এক সময় একই সাথে আসবে না, ঠিক আছে? মানে তানবিন আসলে আলিফ জি লাম আসবে না, আলিফ লাম আসলে তানবিন আসবে না। তার মানে কি আলিফ লাম থাকলে শেষে 1 পেশ, আর যদি আলিফ লাম না থাকে ডাবল পেশ। ওকে জি স্যার। ওকে, আবার স্টার্ট করেন একজন। মসজিদুন, আল মসজিদু, হুম, আল মাউ,
বলেন বলেন বলেন। মাউন, الماء গুড। ماء البيت باب قلم ওকে ওকে ওকে, থ্যাংক ইউ القلم থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আরেকজন, ওখান থেকে আরেকজন বলেন, বাবুন থেকে আরেকজন বলেন, যে কোনো একজন বাবুন, স্বেচ্ছায় বলেন। বাবুন, কলামুন, হুম। আল কলামু, আল কলামু, ওকে। আল কালবু, তারপরে কালবুন, কালবুন, কমিসুন, গুড গুড, থ্যাংক ইউ। কালবুন, এর এ- কমিসুন, এরপর থেকে আরেকজন পড়েন, এরপর থেকে আরেকজন পড়েন। ওয়ালাদুন, আল ওয়ালাদুন, ওয়ালাদুন, যেটা আলিফ লাম ওয়ালাদুন, নাই, আলিফ লাম নাই, ডাবল পেশ। তারপরে আল হাজারু, হুম। তারপরে আল ওয়ালাদুন, গুড, আল ওয়ালাদু, ওকে। তারপরে হিমারুন, হিমারুন, হুম, আল হিমারু, নো, হ্যাঁ ঠিক আছে, আল হিমারু, ভেরি গুড, ওয়েল ডান, মাশাআল্লাহ। তারপরে আল আল হিসানু, হুম, হিসানুন, ইহসানুন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে, ইকরা ওয়াকতুব, দেখি একজন পড়েন, একজন পড়েন, সবাই খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, যে কোনো একজন পড়েন স্বেচ্ছায়। المكتب মাকতাবু مكسور মাকসুরুন, আল মাকতাবু টেবিল- মাকসুরুন মানে কি? টেবিলটি ভাঙা টেবিলটি ভাঙা। যাদের পাশে খাতা কলম আছে তারা শব্দটি লিখে ফেলুন, নোট করুন। আল মাকতাবু মানে কি? টেবিলটি, অথবা মাকতাবু মানে টেবিল। লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন, শব্দগুলো আপনাদের সামনে লাগবে। হ্যাঁ, তারপরে নাম্বার 2 বলেন। المدرس جديد আল মুদাররিসু শিক্ষক জাদীদুন, ভেরি গুড। অর্থ কি? শিক্ষকগণ নতুন শিক্ষকটি নতুন, শিক্ষকগণ না। আল ঠিক আছে। আল মুদাররিসুনা মানে হচ্ছে, মুদাররিসুনা মানে হচ্ছে শিক্ষকগণ, ঠিক আছে। শুধু মুদাররিস মানে হচ্ছে একজন শিক্ষক, অথবা আল মুদাররিস মানে শিক্ষকটি, শিক্ষকটি কি? নতুন, নতুন ঠিক আছে। ওকে, নাম্বার 3, কুইকলি কুইকলি বলেন। القميص القميص واسق নট পোশাকটি ওয়াসিফুন, নট ওয়াসিফুন, ওয়াসিফুন, ওয়ার পরে আলিফ নাই, ওয়াসিফুন বলেন। القميص واسق পোশাকটি ময়লা গুড। নাম্বার 4, اللبن بارد গুড। দুধগুলো গরম দুধগুলো ঠান্ডা, বারিদুন মানে কি? হারুনত গরম গুড। নাম্বার 5, المسجد المسجد مفتوح মাফতুহুন, ভেরি গুড, মাশাআল্লাহ। নাম্বার 6, الحجر كبير আল হাজারু কাবীরুন, অর্থ কি? পাথরটি বড় পাথরটি বড়, ভেরি গুড। নাম্বার 7 বলেন তো। اللبن بارد والماء حار দুধগুলো ঠান্ডা আর মাও হারুন পানিগুলো গরম পানিটি গরম না পানিগুলো গরম পানিগুলো গরম, ভেরি গুড। নাম্বার 8, আল ইমামু জালিসুন ইমামটি বসা ওয়াল মুদাররিসু ওয়াকিফুন শিক্ষকটি দাঁড়ানো, দাঁড়ান দাঁড়ানো, ভেরি গুড। আরেক, হ্যাঁ, এরপর বলেন নাম্বার 9 বলেন। আল কমারু বাঈদুন চারটি দূরে গুড। নাম্বার 10, আল মিন্দিলু নাজিফুন আল রুমালটি মিন্দিলু নাযীফুন, ভেরি গুড। ওকে, অর্থ কি? রুমালটি রুমালটি পরিষ্কার পরিষ্কার, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ওকে, এরপর আসছে তামরিন। আত-তামরিনুস সালিস মানে হচ্ছে কি? প্র্যাকটিস 3। ওকে, ইমলা আল ফারাগ ফিমা ইয়ালি বিওয়াদ'i কালিমাতিল মুনাসিবাতি মিনাল কালিমাতিত তালিয়া। এটার মিনিং কি হবে বলেন তো? কি বোঝা যায়, এমনি কি বোঝা যায় এই লাইন দিয়ে? এখানে কি বোঝা যায়? জি যারা বোঝা যাচ্ছে একটু চিন্তা করলে বুঝতে পারবেন এখানে কি করতে বলা হচ্ছে। বাক্যগুলো সাজিয়ে শূন্যস্থান পূরণ করতে বলতেছে মনে হয়। ভেরি গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মানে হচ্ছে এখান থেকে এখানে দেখেন কতগুলো সিঙ্গেল ওয়ার্ড আছে,
জামিলুন, ওয়াসিফুন, মাফতুহুন, হারুন, সাকিলুন, খাফিফুন। এখানে কিছু সিঙ্গেল ওয়ার্ড আছে আর এখানে কিছু ব্ল্যাঙ্ক আছে, মানে এখান থেকে উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, সেটাই বলা হচ্ছে এখানে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন এটা পূরণ করবে হচ্ছে, প্রথমে পূরণ করবে আমাদের শারমিন। আল হাজারু মাফতুহুন হবে মনে হয়। হুম, উপযুক্ত ওয়ার্ড নেন, উপযুক্ত ওয়ার্ড। আচ্ছা, এখানে দেখেন, আগে এটা ফিল আপ করার জন্য আমাদেরকে এই সিঙ্গেল ওয়ার্ড গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। জামিলুন মানে কি? সুন্দর। সুন্দর। ওয়াসিফুন সুন্দর। মানে কি? ওয়াসিফুন মানে কি? ময়লা। ওয়াসিফুন মানে ময়লা। নোংরা বা ময়লা। মাফতুহুন মানে কি? ময়লা মাফতুহুন অর্থ কি? মানে মাফতুহুন অর্থ কি? খোলা। মাফতুহুন অর্থ কি? খোলা। খোলা। হারুন অর্থ কি? গরম। গরম। তাকিলুন অর্থ কি? ছোট। ছোট। না। ওকে। খাফিফুন অর্থ কি? পরিষ্কার। না না, জীবন। ওকে। আচ্ছা, জারু কি হবে এখান থেকে? আল 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 হাজারু সাকিলুন। তাকিলুন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আল বাবু মাফতুহুন। গুড। নাম্বার 3 কি হবে? আল আল কামারু কমারু জামিলুন। জামিলুন। আল কামারু জামিলুন, ভেরি গুড। নাম্বার 4 কি হবে? আল ওয়ারাকু খাফিফুন। আল ওয়ারাকু খাফিফুন, গুড। নাম্বার 5? আল মিন্দিলু ওয়াসিফুন। আল মিন্দিল ওয়াসিফুন, গুড। নাম্বার 6? আল লাবানু হারুন। আল লাবান হারুন, ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, এখানে বলেন তো কি করতে হবে? সেম কাজ করতে হবে, সেম কাজ, ঠিক আছে? কিন্তু এতক্ষণ আমরা ফিল আপ করেছিলাম প্রথম অংশ, মানে শেষের অংশ। এখন করতে হবে প্রথম অংশ, ঠিক আছে? প্রথম অংশটা পূরণ করতে হবে। যেমন ধরে আমি আপনাদেরকে বলি, এখানে এখানে আছে কি? নাজিফুন। নাজিফুন কেমন? এই ব্ল্যাঙ্কের মধ্যে আমাদেরকে লিখতে হবে কি? যেমন ধর আমি একটা ওয়ার্ড আল বলছি, আল কামিস। আল মিন্দিলু। আল মিন্দিলু নাজিফুন। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে আপনাদেরকে লেখক সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করবেন সেটাই শেখাচ্ছে। সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করবেন সেটাই শেখাচ্ছে, কেমন? জি। বুঝছেন তো? মানে আপনি যখন একটা, আপনি যখন আরবিতে কথা বলবেন, আপনি যখন আরবিতে কথা বলবেন কিভাবে কথা বলবেন সেই জিনিসটা আপনাকে আহ, অভ্যাস করাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে প্রথম অংশটা ফিল আপ করতে হবে, বলেন তো দেখি। না, নাম্বার 1 কি হবে? একজন পড়েন। আল কামিসু নাজিফুন। গুড। তারপরে হুম, আল আল কুরসিয়ু কুরসিয়্যু মাকসুরুন। মাকসুরুন। আল কুরসিয়্যু মাকসুরুন, গুড। তারপরে নাম্বার 3? আল মাউ বারিদুন। আল মাউ বারিদুন, ভেরি গুড। তারপরে আশ শামসু কারীবুন। গুড। তারপরে আল মাকতাবু বাঈদুন। আল মাকতাবু বাঈদুন, গুড। তারপরে আল আল মুদাররিসু মুদাররিসু ওয়াকিফুন। ওয়াকিফুন। আল মুদাররিসু, হ্যাঁ, আল মুদাররিসু ওয়াকিফুন, গুড। তারপরে আল ওয়ালাদু জালিসুন। আল ওয়ালাদু জালিসুন, গুড। তারপরে আল মাফতুহু কাবীরুন। হুম, কি হবে এটা? আল বাইতু কাবীরুন। আল বাইতু কাবীরুন, ভেরি গুড। তারপরে নাম্বার 9? নাম্বার, হ্যাঁ, বলেন বলেন, 9 কি হবে? আল বাইতু কাদীমুন। বলেন বলেন, সমস্যা নেই, বলেন।
আল হবে তো, মাকতুবু কাদিম। এটা হবে তো। নাজিম ভাই তো মনে হয় অবাক হয়ে যাচ্ছেন, কি বলে ফেললাম, ভুল হয়ে গেল নাকি? ভয়ের কারণ নাই, ভুল হবে, ভুল ভুল করতে করতে আমরা শিখবো ইনশাআল্লাহ। বলতে পারেন আল বাইতু কাদিমুন, বলতে পারেন আল কিতাবু কাদিমুন, বলতে পারেন আল কালামু কাদিমুন, যে কোনো কিছু, আল মসজিদু কাদিমুন হইতে পারে পুরাতন। তারপরে আল আল কামিসু মাকতুবু জাদিদ। কাদিম। হ্যাঁ, আল কামিসু জাদিদুন হইতে পারে, সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এইভাবে আমাদেরকে সেন্টেন্স বানাইতে হবে। আপনারা এখন আপনাদের এখানে অনেক শব্দ আছে, দেখেন এখানে 10টা বাক্য আছে। এই 10টা বাক্য কিন্তু আপনারা ডেইলি লাইফে কিন্তু আপনাদের ইউজ করতে পারেন। যেমন আপনার হাতে একটা কি আছে, রুমাল আছে, আপনি বলতে পারেন আল মিন্দিলু নাযিফুন বা আল মিন্দিলু ওয়াসিফুন বলতে পারেন। তারপরে ধরেন আপনার প্রত্যেকের বাসায় কি আছে, খাট আছে, চেয়ার আছে, বলতে পারেন আল আল কি আল মাকতাবু মাকসুরুন, আস সারিরু মাকসুরুন, আল কলামু মাকসুরুন। ইজিলি বলতে পারেন আপনারা। এই সেন্টেন্স গুলো আপনাদের স্পিকিং এর মধ্যে, মুখের মধ্যে নিয়ে আসতে হবে, এবং আপনাদের ডেইলি লাইফে আপনাদের জেহেনে জিনিসগুলো ফিট করতে হবে, নিয়ে আসতে হবে। ঠিক আছে? যদি নিয়ে আসতে না পারেন, তাহলে আপনাদের এই সময় দেওয়াটা বৃথা হয়ে যাবে। যদি আপনারা আনতে পারেন তাহলে আপনারা সফল। তারপর দেখেন এখানে একটা বক্স দেওয়া আছে, হেডলাইন আছে কি আল কালিমাতুল জাদিদা। এটার মিনিং কি হবে? আল কালিমাতুল জাদিদা মানে কি? মানে কালিমাটি সুন্দর সাজাতে বলতেছে। নো, কালিমা আরেকজন বলেন তো, আরেকজন বলেন তো। নতুন শব্দ। নতুন শব্দ, ভেরি গুড সালাম ভাই, মাশাআল্লাহ। দেখেন মানে কি, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা অন্য পার্ট থেকে আনি নাই। আমরা এখন এই দেখেন এই পার্টটা কিন্তু আমাদের শেষ, একটু পরে শেষ, এখানে শেষ, এখানে শেষ। মানে আমরা এই পার্টের মধ্যে যতগুলো ওয়ার্ড পড়েছি, যতগুলো সেন্টেন্স পড়েছি, ওখানে আগের পার্টের চেয়ে নিউ ওয়ার্ডস কি 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 আসছে সেগুলো এখানে বক্স করে দিয়েছে, যেন আমাদের মনে থাকে নিউ ওয়ার্ড গুলো, আমরা কি কি নতুন শব্দ শিখলাম। এই দেখেন আল কমারু, ঠিক আছে? আল কমারু মানে কি? চারটি। আচ্ছা, জাদিদুন মানে কি? নতুন। নতুন। কাদিমুন মানে কি? পুরাতন। ওয়াসিফুন। ময়লা। নাযিফুন। পরিষ্কার। হারুন। আর উন্নত গরম। ওকে, বারিদুন। ঠান্ডা। ঠান্ডা। সগীরুন। ছোট। ছোট। কাবীরুন। বড়। বড়। মফতুহুন। খোলা। খোলা। মাকসুরুন। ভাঙা। ভাঙ্গা। তাকিলুন। সকিল উন্নত দাঁড়ানো। নো, ছোট। তাকিলুন অর্থ কি? সকিল। ভারী। বাড়ি। ভারী ভারী সকিল। তাকিলুন অর্থ ভারী। বাড়ি। খাফিফুন। খাফিফ উন্নত পাতলা। জামিলুন। সুন্দর। সুন্দর। ওয়াকিফুন। দাঁড়ানো। উন্নত পাতা। ওয়াকিফুন অর্থ কি? দাঁড়ানো। পাতা। নো, ওয়াকিফুন, ওয়াকিফুন ওয়াকিফ উন্নত দাঁড়ানো। দাঁড়ানো না, দাঁড়ানো। জালিসুন। বসা। বসা। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা,